মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা বের হয়ে আসার পরে সমস্ত শরীরের মধ্যে পোকাটা ছড়ায় যায়। মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, তামাম শরীরের মধ্যে পোকাগুলি ছড়িয়ে যায়। ওই পোকার থেকে পচা পচা গন্ধ বের হতে থাকে। ওই পোকাগুলি সাধারণত খালি চোখে দেখা যায় না, পোকা থেকে প্রচণ্ড মারাত্মক গন্ধ বের হয়ে আসতে থাকে। মানুষ বলে মানুষ পচে গেছে, তাড়াতাড়ি করে কবরের মধ্য দিয়ে দাও। আপনার কলেজার টুকরা ভাই আপনাকে দুনিয়াতে রাখবে না, আপনার স্ত্রী আপনাকে রাখবে না, আপনার সন্তান আমার সন্তান আমাকেও দুনিয়াতে রাখবে না। দ্রুত ঘর থেকে নামায়া উঠানের মধ্যে আপনার খাটিয়া নিয়ে চলে আসবে, কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া উপরে একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে রাখবে। ওই চাদর আপনার সন্তান আর কোনোদিন বিছানায় বিছাবে না, আপনার স্ত্রীও কোনোদিন ওই চাদর আর বিছাবে না। কারণ এই স্বামীর মৃতদেহের সাথে এই চাদর জড়ানো ছিল, এই চাদর স্ত্রী কোনোদিনও বিছানায় বিছাবে না ভয়ে। আপনি মিলিয়ে কলমের সাথে কাগজ দিয়ে মিলিয়ে নিয়ে যান। বাস্তবতা থেকে আমি কথা বলি, কেউ এই কাফনের কাপড় এই আপনার বিছানার চাদর আর বিছাবে না, ছেলেও না মেয়েও না আপনার সন্তানও না, আপনার স্ত্রীও, কলিজার টুকরা স্ত্রী 40 বছর সংসার করছেন, সেও বিছাবে না। আপনার স্ত্রী মারা গেলেও ওই চাদর আপনি নিজেও বিছাবেন না। চিরসত্য কথাই বলি। পায়খানা রাস্তা দিয়ে পোকা আসবে, তাম শরীর দুর্গন্ধে ছড়িয়ে যাবে। সমাজের মানুষ বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, গন্ধ ছুটে আসছে, পচা গন্ধ। একজন মানুষের জিন্দেগি শেষ। পৃথিবীর যত বড় জ্ঞানী হোক না কেন কোনো মূল্য হবে না। আহা, যে বস্তুটাকে আপনার ভিতরে নিয়ে আসা হয়েছিল নিয়ে যাওয়া হলো। আল্লাহ কোরআনে বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার কাছে ফিরে আসবে, অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এর অর্থ হচ্ছে আমার ভাষা হলো ঢাকা, আমি আবার ঢাকায় ফিরে চলে যাব। আমার বাসা ঢাকা, আমি আমার বাসায় ফিরে চলে যাব। সাময়িক সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে আমি আসছি, আমি আবার নিরে বাসায় ফিরে চলে যাব। পাখি খাবার সংগ্রহ করার জন্য সে বের হয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করার পরে সন্ধ্যাবেলা পাখি তারা নিরে ফিরে চলে যায়। কারণ রাতের বেলা কোনো পাখি উড়ে না, তারা সন্ধ্যার সময়, সন্ধ্যা লাগার আগে তারা তার নিরে ফিরে চলে যাবে, বাসায় ফিরে চলে যাবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, আবার দুনিয়াতে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। মাঝখানে একটা মধ্যবর্তী সময় আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধুরে খুবই মনোযোগ, সুলতানপুরবাসী রব্বে কারীমের কাছে ছিলাম। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, রূহ নামক জিন আমাকে আমার বডির মধ্যে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে 4 মাসের মাথায় আল্লাহ রূহ নামক জিন আমার মায়ের বডির ভিতরে আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি ফি কারারিম মাকিন, 7 জন, ইংরেজিতে বলে 7 জন, বাংলায় বলে জরায়ু।
এই জরায়ুর ভিতরে আমার রব আমার আল্লাহ এই পানিটাকে এক জায়গা আমার আল্লাহ ফি কারারিম মাকিন, কোরআনে আমার আল্লাহ বলেন একেবারে সেফ জোন, নিরাপদ আধারে আল্লাহ জমা করলেন। 40 দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করলেন। 40 দিন পরে পানিটা রক্তপিণ্ড হলো। রক্তপিণ্ডটাকে 40 দিন রিফাইন করার পরে আল্লাহ গোশতের টুকরা বানিয়ে ফেললেন। গোশতের টুকরাটাকে আরো 40 দিন রিফাইন করার পরে আমার আল্লাহ মোটামুটি একটা মানবের বডি স্ট্রাকচার তৈরি করলেন। 120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিন আলমে আরোহাত থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার রব আমার আল্লাহ আমার মায়ের রেহেমে আমার বডির মধ্যে ফুকিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক আমাকে 120 দিনের মাথায় আমার বডির মধ্যে সেট করে দিলেন। 120 দিনের মাথায় সেট করার পরে সর্বনিম্ন 6 মাস সীমা, সর্বোচ্চ 10 মাস 10 দিনের ভিতরে আল্লাহ আমাকে পৃথিবীতে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? কুকুর বানাইছে, বিড়াল বানাইছে, হাঁস মুরগি ভেড়া বকরি বানাইছে, ফেরেশতা বানাইছে, গাছ তরুলতা বানাইছে, কত পশু পাখি আল্লাহ দুনিয়াতে বানাইলো। ওরা সবাই আল্লাহ জিকির করলো। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহ 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 জিকির করে। গাছে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, পানিতে আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে, আকাশ আল্লাহর জিকির করে, নক্ষত্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, চাঁদ আল্লাহর জিকির করে। সব সৃষ্টিগুলি একসাথে আল্লাহ 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 জিকির করে। আল্লাহ আল্লাহ জিকির করে আপনার কানে বাজে না, কারণ আপনার কানের পাওয়ার নাই। আল্লাহর ওলিদের কানের মধ্যে আওয়াজ আসতো, পশু পাখিরা আল্লাহ জিকির করেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাইতেন, পাথর নবীকে সালাম দিত, নবীজি জবাব দিতেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সালামের জবাব দিলেন? কে সালাম আপনাকে দিল? আল্লাহর নবী বলে সাহাবীরা তোমরা দেখো নাই, তোমরা শোনো নাই, আমি দেখেছি, আমি শুনেছি। পাথর আমাকে সালাম দিয়েছে, আমি নবী সালামের জবাব দিয়েছি। নবীজি পাহাড়ের পাশ দিয়ে যান, এমন সময় নবী বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন সাহাবে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কে সালাম দিল? আপনি জবাব দিয়ে দিলেন, অথচ আমরা তাকে দেখলাম না, সালামকারীকেও শুনলাম না, কে সালাম দিল সালামও শুনলাম না, কিন্তু আপনি জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমার জাফর, আমার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে জিহাদের ময়দানে জিহাদ করতে যাইয়া 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া আমার জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল। আমার জাফর কালেমার ঝান্ডা বহন করে আমার জাফর ডান হাতে রেখেছিল, কাফেররা তার ডান হাত কেটে ফেললো। আমার জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলো, কাফেররা আমার জাফরের বাম হাত কেটে ফেললো। আমার জাফর কালেমার পতাকা পড়তে দেয় নাই, কামড় দিয়ে কালেমার পতাকা চাপ দিয়ে ধরে আমার জাফর বুকের উপরে কালেমার পতাকা রেখে শহীদ হয়ে গিয়েছিল। সে শাহাদাত নিয়েছিল, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার রব আমার আল্লাহ খুশি হইয়া আমার জাফরের 2টা হাতের বদৌলতে আল্লাহ 2টা পাখা বানিয়ে দিয়েছে। আমার জাফর সৃষ্টির যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। তোমরা দেখো নাই, আমি দেখেছি। তোমরা শোনো নাই, আমি শুনেছি। আমি আমার জাফরের সালামের জবাব আমি দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমান ইয়াকুতালু, যারা মারা যায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আমওয়াত, তাদেরকে মরা বলিও না, বাল আহইয়া, বরং তোমরা বলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলি যারা, তারা কবরে ঘুমায়, তারা
কবরের ভিতরে জিন্দা। বলে হুজুর কেমন জিন্দা? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, কাইফা তাকফুরুনা, তোমরা কি করে আমাকে বিল্লাহি অস্বীকার করো, আমাকে তোমরা কি করে অস্বীকার করো, অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আমার বয়স 40-45 বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার বাবা